আজ বন্ধুরা আপনারা পার্ট 3 জানবেন এফিক্স এর মাধ্যমে পার্টস অফ স্পিচ চিনিবার সহজ উপায়। আজ আমি আপনাদেরকে দেখাবো নাউন। তার মানে এই দেখুন আমি এই এফিক্স এর মাধ্যমে আপনারা নাউন চিনবেন আর এখানে টোটাল এইগুলো দিয়ে আপনারা এই শব্দটার যে নাউন এটা চিনবেন আর এইটা টোটাল দেখানো হয়েছে এখানে 25টা। সেই 25টা কি এবং এই অনন্যভাবে এই পার্টটা দেখলে আপনার ইংলিশ গ্রামারে বা যে কোনো পরীক্ষায় আপনি এই সাফিক্স প্রিফিক্স আসলে ইজিভাবে গ্রামাটিক্যাল ব্যবহার করবেন সেটা কিভাবে তার অনন্য পার্ট এই পার্টটা মনোযোগ দিয়ে দেখুন। তাহলে আপনার এই পরীক্ষাতে আর সাফিক্স প্রিফিক্স নিয়ে আর সমস্যা হবে না। এইটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এফিক্স সম্পর্কে আপনাদেরকে অনন্যভাবে শেখানো হচ্ছে। তার মানে আপনাদের যে পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স আসে এবং এইগুলো গ্রামারে কিভাবে ব্যবহার করবেন এবং আপনি এই অ্যাফিক্সেশন মানে শব্দের শুরুতে প্রিফিক্স এবং একটা মূল শব্দের পরে সাফিক্স ব্যবহার করে এরকম বাংলা ইংরেজি বিভিন্ন পদ নির্ণয় করে আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন এবং গ্রামাটিক্যাল ইজিভাবে ব্যবহার করতে পারবেন। সেই অনন্য পদ্ধতি এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখানো হচ্ছে। দেখুন এবং আপনি অ্যাফিক্সেশন একটা শব্দ নিয়ে এরকম বিভিন্ন পার্টস অফ স্পিচ তৈরি করবেন, আবার এই শব্দকে আপনি বাংলাতে রূপান্তর করার এক নয়া কৌশল এই পার্টগুলোতে দেখছেন। পার্ট 2 দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। প্রথম দেখুন পার্ট 3 এর মূল কথা হচ্ছে অ্যাফিক্স এর মাধ্যমে পার্টস অফ স্পিচ চিনিবার সহজ উপায় নাউন। তার মানে এখানে দেখুন যে কোনো ইংরেজি শব্দের শেষে নিচেই অ্যাফিক্স এইগুলো দেখবেন এবং সেই শব্দটি 100% নাউন হবে। আর এখানে দেখুন সাফিক্স এর মাধ্যমে নাউন চিনিবার উপায়। এখানে সাফিক্স হিসাবে আমি 25টা দিছি, এই 25টা আপনাকে এখানে দেখাবো এবং এই 25টা কোনো ইংরেজি শব্দের শেষে বসলে এরকম বাংলা অর্থ প্রদান করে সেই সহ আপনি এই পার্টটা মনোযোগ দিয়ে দেখলে আপনার একদম সাফিক্স প্রিফিক্স একদম হাতের মুঠোয় চলে আসবে এবং আপনি নিজের মতো স্বেচ্ছায় অনেক শব্দ নিজের মতো তৈরি করতে পারবেন। তাই এই অনন্য পার্টটা মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার ইংরেজির এই সাফিক্স প্রিফিক্স এর সমস্যা সমাধান করুন। দেখুন প্রথমে সাফিক্স হিসাবে এখানে সিই এবং সিওয়াই আছে। তার মানে কোনো শব্দের শেষে ইংরেজি শব্দের শেষে যদি সিই এবং সিওয়াই থাকে তাই এই শব্দগুলো 100% আপনার নাউন হবে। আর এই সিই সিওয়াই থাকলে জ ফলা র ফলা তয়াকার এবং তয়ব ফলা হয়। এটা কিভাবে আমি বাংলাতে কিভাবে আপনি এই শব্দের অর্থগুলো রূপান্তর করবেন সে সম্পর্কে দ্রুতই আমি ভিডিও দেবো। তাই এই পার্টগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা ইজিভাবে বুঝবেন। কিন্তু বন্ধুরা আপনারা এই সাফিক্সের এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই সাফিক্সের ওয়ার্ডগুলো আপনাদের এখনই মুখস্থ করতে হবে, তাহলে আপনারা ইংরেজিতে ইজিভাবে ব্যবহার করতে পারবেন। পরেরটা দেখুন যদি কোনো শব্দের শেষে ই ডাবল এস ই আর এবং ও আর থাকে, তার মানে কোনো শেষে যদি ই ডাবল এস এবং ই আর এবং ও আর থাকে তাহলে এই শব্দটা 100% নাউন হবে। আবার দেখুন কোনো শব্দের শেষে যদি এস থাকে মানে এ জিই থাকে তাহলে এই এ জিই যুক্ত শব্দটি 100% নাউন হবে। আরেকটা দেখুন হুড, যদি কোনো শব্দের শেষে হুড থাকে তাহলে এই শব্দটা 100% নাউন হবে। যদি কোনো শব্দের শেষে আই এস এম ইজম থাকে তাহলে এই শব্দটা 100% নাউন হবে। আবার যদি কোনো শব্দের শেষে নেস এন ই ডাবল এস আবার মেন্ট এম ই এন টি মেন্ট, যদি কোনো শব্দের শেষে নেস থাকে অথবা মেন্ট থাকে তাহলে এটা 100% নাউন হবে। আবার যদি কোনো শব্দের শেষে টি ইউ আর ই চার থাকে তাহলে এই শব্দটা বা এই ওয়ার্ডটা 100% আপনার নাউন হবে। আবার দেখুন কোনো শব্দের শেষে টি ইউডি টিউড হয় তাহলে কোনো শব্দের শেষে যদি টিউড থাকে তাহলে এটা 100% নাউন হবে। আবার কোনো শব্দের শেষে যদি এস আই পি শিপ হয় তাহলে এই 100% এই শিপ যুক্ত শব্দটি নাউন হবে। তদ্রূপ এখানেও দেখুন সাফিক্সের যদি কোনো শব্দের শেষে টি এইচ টি ওয়াই আর ওয়াই থাকে, যদি কোনো শব্দের শেষে টি এইচ টি ওয়াই এবং আর ওয়াই থাকে তাহলে এই শব্দটা 100% নাউন হবে। আবার যদি কোনো শব্দের শেষে এস আই ও এন সন অথবা টি আই ও এন সন থাকে তাহলে যে শব্দের শেষে সন থাকবে অথবা টি আই ও এন সন থাকবে সেই শব্দটা 100% নাউন হবে। আবার কোনো শব্দের শেষে যদি ডম থাকে বা ডি ও এম থাকে তাহলে এই শব্দটা 100% আপনার নাউন হবে। কোনো শব্দের শেষে যদি এ এন সিই বা ই এন সিই এনস বা এনস থাকে তাহলে এই শব্দটা 100% আপনাদের নাউন হবে। আবার কোনো শব্দের শেষে যদি ও সি এক্স থাকে তাহলে এই ও সি এক্স যুক্ত শব্দটা 100% নাউন হবে। আবার যদি কোনো শব্দের শেষে জিরান্ট হয়, জিরান্ট মানে হলো ভি1 হবে এরপরে আইএনজি হবে। আর দেখুন এই যে রাইট শব্দটি ভি1 এরপরে আইএনজি, তার মানে এই যে রাইটিং তার মানে ভি1 হয়েছে আইএনজি, তার মানে এই শব্দটা 100% নাউন হয়েছে, তার মানে নাউন গঠন করে। কোনো শব্দের শুরুতে যদি দা থাকে এরপরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আপনারা রিস মানে গরিব এটা অ্যাডজেক্টিভ এর আগে দা আছে, তার মানে এই দা রিস এই শব্দটা 100% নাউন হবে। যদি কোনো শব্দের শেষে ডাবল ই থাকে তাহলে ডাবল ই যুক্ত যে শব্দটা এই শব্দটা 100% নাউন হবে। আর বন্ধুরা যদি কোনো কিছু নাম হয় অর্থাৎ কোনো কিছু নাম হলে সেটা নাউন হয়, যেমন আফনান, সুলতানা, আসলিয়ান, এখানে 3টা নাম দেওয়া আছে তার মানে এই শব্দগুলো নাউন। আর বন্ধুরা এখানে লক্ষ্য করুন ইংরেজি থেকে বাংলা অর্থ কিভাবে বাংলাতে ব্যবহার করতে হয় সে সম্পর্কে দ্রুত ভিডিও আসবে ইনশাল্লাহ। তার মানে বন্ধুরা আপনারা এই সাফিক্সের এই ওয়ার্ডগুলো আপনাদের মুখস্থ করতে হবে। যদি কোনো শব্দের শেষে এইগুলো থাকে তাহলে এইগুলো যুক্ত যে শব্দ থাকবে সেটা 100% নাউন হবে। এইটা হলো মূল কথা। আর এই সাফিক্স যুক্ত শব্দের শেষে বাংলা কি অর্থ ব্যবহার করতে হয়, কিভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে আমি দ্রুতই আপনাদেরকে ভিডিও দেবো। তাই আমাদের সাথেই থাকুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আর একটা লক্ষ্য করুন এখানে আরো গুরুত্বপূর্ণ একটা কথা দেখুন, নাউন চিনিবার ভীষণ মনোমুগ্ধকর 6টি পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি। 1 নাম্বার হলো ওই শব্দটা নাউন হবে যদি শব্দটা গঠন এরকম হয়, দা
দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, তার মানে এইটা নাউন হবে, এইটা নাউন হবে। আবার দেখুন এখানে 2 নাম্বার আছে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, তার মানে এইটা নাউন হবে, এইটা নাউন হবে। আবার যদি হয় নাউন প্লাস অফ প্লাস দা প্লাস নাউন, তার মানে এইটা নাউন হবে, এইটা নাউন হবে। আবার যদি হয় নাউন প্লাস অফ প্লাস নাউন, তার মানে এই শেষেরটা নাউন হবে, এটা নাউন হবে। আবার যদি আপনার জিরান্ট হয়, জিরান্ট মানে এই V1 এর পরে যদি আইএনজি যুক্ত হয়, তার মানে দেখুন টিচিং ইজ এ নোবেল প্রফেশন, তাহলে দেখুন এই যে V1 হইছে আইএনজি, তার মানে এই টিচিং শব্দটি 100% আপনার নাউন। এবার রুল 6 দেখেন যদি দা থাকে V1 প্লাস আইএনজি অফ প্লাস নাউন থাকে, তাহলে এই যে নাউনটা গঠন হবে, এই যে V1 প্লাস আইএনজি, এই নাউনের নামটা হবে ভার্বাল নাউন। তাহলে দেখুন দা টিচিং অফ ম্যাথমেটিক্স রিকোয়ার্ড পেশেন্ট, তাহলে এই যে টিচিং শব্দটা ব্যবহার হয়েছে, টিচিং শব্দটি হবে আপনার কোন ধরনের নাউন? এটা ভার্বাল নাউন। আশা করি এই নাউনের যে নিয়মগুলো এগুলো মুখস্থ করুন, আর আমি এইটা একবার বলছি, আপনারা এইভাবে আয়ত্ত করুন। তাহলে বন্ধুরা আপনারা এই 25টা সাফিক্স এভাবে মুখস্থ করেন, সিই, সিওয়াই, ই ডাবল এস, ইআর, ওআর, এস, হুড, ইজম, নেস, মেন্ট, চার্ট, টিউট, শিপ, আর এখানে দেয়া আছে টিএইচ, টিওয়াই, আর ওয়াই, শন, শন, ইজম, এন্স, এন্স, অফ, জিরান, V1 প্লাস আইএনজি, দা প্লাস নাউন, ডাবল ই, নাউন। এভাবে আপনারা মুখস্থ করুন এবং অন্যান্যভাবে শিখুন। তাহলে এখানে আরেকটা কথা বলে আমি শেষ করবো এই পার্টটা। দেখুন দা সিকুয়েন্স অফ এ সেন্টেন্স, তার মানে একটি সেন্টেন্সের ক্রম ধারা বা একটি সেন্টেন্স সবসময় গঠন হবে আপনার এই নিয়মে, মনে রাখবেন। সাবজেক্ট, এরপরে বিভার্ব হবে অথবা আপনার মেইন ভার্ব থাকবে, তারপরে আর্টিকেল, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে খেয়াল করুন এইখানে দেওয়া আছে কি বিউটিফুল মেক্স ঢাকা এ বিউটিফুল সিটি, তাহলে দেখুন এই যে মূল ভার্ব মেক্স আছে, তাহলে মেক্স এর আগে থাকবে 100% কি থাকবে? সাবজেক্ট। এই সাবজেক্ট মানে নাউন। তাহলে দেখুন যদি কোনো শব্দ শেষে ফুল থাকে তাহলে এইটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই ফুল শব্দটা বাদ দিয়ে, তার মানে এই এফ ইউল ফুল শব্দটি বাদ দিলে অটোমেটিক থাকলো কি এই টি এবং আই থাকলো। আর আপনারা জানেন যে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, তা কোনো কিছু যুক্ত করলে এই ওয়াইটা কি অক্ষরে পরিবর্তন হয়? এই আই অক্ষরে। তাহলে দেখুন আপনারা অটোমেটিক এখানে কি পাচ্ছেন? এই বিউটি শেষে টি ওয়াই। এই টি ওয়াই মানে হলো এই যে আপনারা এখানে সাফিক্স অনুসারে দেখলেন কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে, তাই সেই শব্দটি 100% নাউন হয়। আর নাউন মানে হলো সাবজেক্ট। তার মানে এখানে যে বিউটিফুল আছে এই কথাটা বাদ দিয়ে আপনার লিখতে হবে এই সাবজেক্ট। তার মানে এই বিউটি শব্দের টি ওয়াই থাকলে নাউন হয়, তার মানে এইখানে লিখতে হবে আপনার বিউটি কথা। তার মানে বিউটি মেক্স ঢাকা এ ওয়ান্ডারফুল সিটি। তারপরে দেখুন এই শব্দের শেষে কি আছে? সিটি হলো নাউন, তাহলে নাউনের আগে কি আছে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন এই ওয়ান্ডারফুল শেষে ফুল আছে অ্যাডজেক্টিভ। আবার এখানে লক্ষ্য করুন এখানে সিটি, এই সিটি শব্দটি কি 100% নাউন, তাহলে নাউনের আগে কি থাকবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন এখানে টি ওয়াই দিয়ে নাউন করা আছে, তাহলে এইখানে হবে বিউটিফুল। তার মানে এই বিউটিফুল শব্দ আসবে এইখানে, আর এখানে বিউটি শব্দটি আসবে প্রথম। তাহলে বন্ধুরা আমি এখানে গ্রামাটিক্যাল সহ আপনাদের এই সাফিক্স প্রিফিক্সটা হাতে কলমে বোঝাবো, যাতে আপনার পরীক্ষাতে শতভাগ লিখতে পারেন এবং শতভাগ সাফিক্স প্রিফিক্স নির্ণয় করে ব্যবহার করতে পারেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই আপনার সাফিক্স প্রিফিক্সের পার্টে, তার মানে এই নাউন চিহ্নিমার যে উপায় আপনাদেরকে সাফিক্স দেখানো হলো, এটা কিভাবে বোঝানো হলো, দয়া করে এই বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমরা দেখব এবং রিপ্লাই দেবো, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা এই অনন্য জ্ঞানটা আপনি নিজে দেখুন, বারবার দেখুন এবং হাজার শব্দ নিজের মতো তৈরি করার কৌশল আয়ত্ত করুন। আর বন্ধুরা এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দিন, আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন উপকার লাভ করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা আপনারা যারা অল গ্রামার ইউনিভার্সিটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।